কসবাকে আধুনিক কসবা করতে এবং কসবাকে একটি স্মার্ট কসবা উপজেলা হিসেবে গড়তে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং মাননীয় আইনমন্ত্রীর হাত ধরে আমরা কসবাকে স্মার্ট কসবা হিসেবে গড়ে তুলব। ইলেকশন.com-এ সকলকে স্বাগত জানাচ্ছি। উপজেলা পরিষদ নির্বাচনে আজ আমরা আছি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। জানিয়ে দেব এখানকার উপজেলা পরিষদের সর্বশেষ খবর এবং যারা প্রার্থী রয়েছেন তাদের ভাবনা। প্রিয় দর্শক, আমরা এখন আছি একেবারেই কসবা উপজেলার প্রাণকেন্দ্রে। এখানে আমাদের সঙ্গে একজন প্রার্থী যুক্ত হয়েছেন, জনাব মনির হোসেন। তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকে জানিয়ে দিব এই উপজেলার সামগ্রিক খোঁজখবর এবং তার চিন্তাভাবনা। জনাব মনির, প্রথমেই আপনার কাছ থেকে আপনার রাজনৈতিক পরিচয়টুকু একটু শুনতে চাচ্ছি। আমার নাম মনির হোসেন। আমি কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলাম, কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলাম। বর্তমানে কসবা উপজেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের অন্যতম সদস্য। এখন আমি বর্তমানে রানিং ভাইস চেয়ারম্যান আছি। আপনি দীর্ঘদিন ভাইস চেয়ারম্যান পদে আপনি আছেন। আসলে আপনার হাত ধরে কী কী কাজ হয়েছে উপজেলায় এবং ভবিষ্যতে যদি আবারও ইলেক্টেড হতে পারেন আপনি কী কী করবেন, কোনো পরিকল্পনা আছে কিনা? না, আসলে আমরা এই যে ভাইস চেয়ারম্যান, আমার যে বরাদ্দ আছে, আমরা বিভিন্ন সময় মসজিদ মাদ্রাসায় বিভিন্ন রাস্তাঘাট ব্রিজ কালভার্টে আমরা ব্যাপকভাবে উন্নয়ন করেছি এবং বিভিন্নভাবে সামাজিক যত সমস্যা আছে আমি সেগুলো সমস্যা সমাধান করেছি। মানুষের বিপদে আপদে মানুষের পাশে ছিলাম যে কোনো প্রয়োজনে। এবং আগামী দিনে আমি যদি বিজয়ী হতে পারি, ইনশাল্লাহ আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের, বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন মন্ত্রী আইনমন্ত্রী জনাব আনিসুল হক সাহেব, ওনার হাত ধরে কসবার আগামী দিনে কসবাকে আধুনিক কসবা করতে এবং কসবাকে একটি স্মার্ট কসবা উপজেলা হিসেবে গড়তে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং মাননীয় আইনমন্ত্রীর হাত ধরে আমরা কসবাকে স্মার্ট কসবা হিসেবে গড়ে তুলব। আপনি উপজেলার নাগরিক হিসেবে বলবেন যে উপজেলাবাসী কি তাদের সেবাটুকু যথাযথভাবে পাচ্ছে কিনা? না, ইনশাল্লাহ আমরা যতটুকু সম্ভব আমার সামর্থ্য অনুযায়ী আমি কসবা উপজেলাবাসীকে সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি। আরেকটি বিষয়, আপনার থেকে একজন ভোটার হিসেবে আপনি বলবেন যে এইবার নির্বাচনগুলোতে দলীয় প্রতীক থাকছে না, সেটাকে আপনাদের নির্বাচনের পথে কোনো প্রকার অন্তরায় হবে কিনা বা কোনো ট্রাবল ক্রিয়েট করবে কিনা? না, মানুষ আপনি জানেন যে নির্বাচনে প্রতীকবিহীন হয় একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। জনগণ আস্থা পাচ্ছে এবং বিশেষ করে মাননীয় আইনমন্ত্রী মহোদয় জনগণকে আশ্বস্ত করছে যে কসবা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করবে। আপনি কাজ করতে গিয়ে আসলে জনসম্পৃক্ততা কেমন পাচ্ছেন, ভোটারদের সাড়া পাচ্ছেন কেমন এইবার? ভোটারদের আসলে আমি যেখানে যাই সেখানে ভোটাররা ব্যাপক সাড়া দিচ্ছে। মানুষ অত্যন্ত আন্তরিকতার সহিত আমার সাথে দেখা করছে। আমি যেখানে যাই সেখানেই মানুষ জড়ো হয়ে যায় এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে সমর্থন করছে। ভোটাররা আসলে কয়েকজন প্রার্থীর মধ্যে আপনাকে আবার কেন বেছে নেবে বলে আপনি মনে করছেন? আমাকে বেছে নেবে এই জন্য যে আসলে আমি অত্যন্ত সৎভাবে চলি এবং অত্যন্ত পরিচ্ছন্নভাবে চলি এবং আমার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী সে একজন উশৃঙ্খল লোক, হ্যাঁ, এবং সে বিশৃঙ্খলাকারী, তাকে কেউ পছন্দ করে না। তা মানুষ একটা সুষ্ঠু সুন্দর পরিবেশের জন্য এবং কসবা যেন ভালো থাকে, কসবা কোনো বিশৃঙ্খলা না হয় এবং কসবার মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে, সেই জন্য মানুষ আমাকে সমর্থন করে। আগামী 21 মে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ভোটারদের উদ্দেশ্যে আমার একটি কথা, যে যারা এই নতুন প্রজন্মে যারা আছে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের নেই কসবাকে স্মার্ট কসবা গড়ে তোলার জন্য আমাকে ভোট দিলে আমি ইনশাল্লাহ মাননীয় মন্ত্রী মহোদয়ের হাত ধরে কসবাকে স্মার্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করবো। এবং আমি যেহেতু তরুণ এবং আপনারা জানেন তরুণরা যেদিকে যায় সেদিকে বিজয় আসে, তো আমি যেহেতু তরুণ, আমি আশা করব কসবার তরুণীরা আমার ভোট দেবে। আমরা ভালো একটা প্রার্থী চাচ্ছি। তো এখানে যে এতক্ষণ ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎকার নিলেন, উনি দীর্ঘ 5 বছর এই এলাকাতে ভাইস চেয়ারম্যান হিসাবে কার্যক্রম চালিয়েছেন, অত্যন্ত সহানুর সাথে এবং ভালো কাজ করেছেন। যখন যেই মানুষ, এলাকার জনগণ বিপদে আপদে পড়েছে ওনার কাছে গেছে, সাড়া পাইছে এবং ওনাকে সবসময় কাছে পাইছে।